নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি অলোক মুখার্জির সাথে। অলোক মুখার্জির পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই। মেহমাডান স্পোর্টিং কাসিম অফ ছিল না, তার সত্ত্বেও কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে 1 পয়েন্ট পেয়েছে। তারা হয়তো 13 নম্বরই থাকলো, কিন্তু গত দুটি ম্যাচে মেহমাডান স্পোর্টিং কিন্তু যথেষ্ট ভালো খেলছে। কি বলবে অলোকদা? না, অ্যাকচুয়ালি তুমি যদি দেখো নর্থ ইস্ট এবং উড়িষ্যায় দুটো টিমই তো ওপরের দিকে আছে, হ্যাঁ, টপ 6-এ যাওয়ার লড়াইয়ে রয়েছে এবং এই দুটো টিমকেই কিন্তু রুখে দিয়েছে। এবং আজকে মোহামেডান তো যেভাবে খেলেছে, যে লড়াই করেছে, সেটা কিন্তু দেখার মতো। আমি তোমায় বলছি, কারণ মোহামেডানের এই লড়াইটা মানে আগে থেকে করতে পারলে অনেক ভালো হতো। ডিফেন্সও অনেকটা গুছিয়ে নিয়েছে, আর সবচেয়ে বড় জিনিস গোলকিপারটাকে ভালো করেছে, ওকে বসিয়ে রেখেছিল, ওকে খেলিয়ে ভালো করেছে, কারণ বড় চেহারা আছে, হাইটও ভালো আছে এবং কনফিডেন্স দিতে পারছি। যাই হোক, এই টিম কতটা সুপার 6-এ যাওয়ার কোনো চান্স নেই না, এত পয়েন্ট নষ্ট করে ফেলেছে। সুপার 6-এ যাওয়া খুব মুশকিল, কিন্তু একটা মানে মোহামেডান দর্শককে অন্তত একটুখানি অক্সিজেন দিয়েছে এই দুটো ম্যাচে। হ্যাঁ, তারা 14 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছো 42 পয়েন্টে 7 পয়েন্ট পেয়েছি, 3-14 পয়েন্ট। আজকেও নর্থ ইস্ট দেখলাম কোচ মাঠের মধ্যেই প্লেয়ারদের যা তা করছে, মানে বলছে আর কি। সেটা খারাপ লেগেছে, কারণ এটা তো ইয়েতে গিয়ে ড্রেসিং রুমে বা ক্লাসে বলতে পারে। অ্যাকচুয়ালি নর্থ ইস্ট যে আজকে পয়েন্টটা নষ্ট করলো, এর হয়তো টপ 6-এ যাওয়ার ক্ষেত্রে এর চরম মূল্য দিতে হতে পারে নর্থ ইস্টকে। সেই জন্য ওদের, হ্যাঁ বলছি তো, এইসব টিমগুলো একটু মেজাজ হারিয়েছেন। কিন্তু আর একটা জিনিস হচ্ছে অলোকদা, আজকে কিন্তু 103 মিনিট প্রায় খেলা হলো। হ্যাঁ, ওই যে পয়েন্ট, ওই গোলকিপার শুয়ে থাকে, এইসব গুলো অ্যাড করে দিয়েছে, তাতেও কিছু করতে পারিনি মোহামেডান। ভালো অ্যাডেড টাইমেরও অ্যাডেড টাইম হলো। হ্যাঁ, অ্যাডেড টাইম তো 8 মিনিট দিয়েছিল। তারপরও সেটা প্রায় 4-4.5 মিনিট খেলা হয়েছে। তারপরও তারপরে হয়েছে প্রায় 190। হ্যাঁ, 103 মিনিট থেকে 103.5 মিনিট খেলা হয়েছে, প্রায় 104 মিনিট খেলা হয়েছে। এটা কিন্তু অভূতপূর্ব। এটা মানে অ্যাডেড টাইম দেয়, ফুটবলেও আমরা দেখছি। এরা বাইরের খেলা দেখে, বাইরের রেফারি দেখে, এই রেফারিরাও কিছু জায়গায় পৌঁছতে পারে না। হ্যাঁ, কিন্তু আমরা এদিক থেকে মেহমাডানের ডিফেন্সের কতটা তুমি করবে, সুখ্যাতি করবে, কারণ এর আগে আমরা দেখেছিলাম বেঙ্গালুরু কিংবা হায়দ্রাবাদ ম্যাচে এই সময় গোল খেয়েছে, কিন্তু মেহমাডান সেটা খায়নি। আজকে সেটা খায়নি এবং অসম্ভব লড়াই করেছে আর কি। আর বুদ্ধিমানে কাজ করেছে। ওইখান থেকে বল যখন ওই অ্যাডেড টাইমে খেলছে, ওইখানে বল আর রাখিনি, বল ওদের বক্সে ফেলে দিয়েছি। সেটাই করা উচিত, কারণ ডিফেন্সের কোনো তো থ্যাঙ্কলেস জব। আটকাতে পারলে ভালো, না আটকাতে পারলেই বাস দোষ, থ্যাঙ্কলেস জব না। সুতরাং খুব বুদ্ধিমানে কাজ করেই খেলেছে এবং দুটো টিমকেই ভালো রুখে দিয়েছে। এবং তাতে আমাদের কলকাতার টিমের ইস্ট বেঙ্গল বলো বা আমাদের এদের অনেক সুবিধা হবে। ইস্ট বেঙ্গলের তো সুবিধা হবেই, নিঃসন্দেহে সুবিধা হবে, কারণ ধাক্কা খেলো এই নর্থ ইস্ট। যদিও তারা এই মুহূর্তে 14 ম্যাচে 22 পয়েন্ট পেয়ে 3 নম্বরে রয়েছে, কিন্তু সেটাই আসল ছবি নয়, কারণ ওদের ওই 13 ম্যাচে 17 পয়েন্ট, 12 ম্যাচে 22 পয়েন্ট, 12 ম্যাচে 21 পয়েন্ট পেয়ে ওদের ঘরে একদম উড়িষ্যা এফসি রয়েছে, এফসি গোয়া রয়েছে, মুম্বাই সিটি এফসি 13 ম্যাচে 3 পয়েন্ট পেয়েছে। অনেক লড়াই আছে ওখানে। বেঙ্গল এখন যদি দুটো ম্যাচ জিতে যায় না, তাহলে চেহারাটা বদলে যাবে। কিন্তু ইস্টবেঙ্গলকে জিততে হবে। জিততে হবে, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জিততে হবে। খুব কঠিন টিম নয় মুম্বাই। 6 তারিখই খেলা আছে, 48 ঘন্টা পরেই খেলা। বলছি তো,
না জেতার তো কোনো কারণ নেই। মুম্বাই এবার অনেকটাই শক্তিহীন, তাদের অনেক প্লেয়ারই বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলছো তো সেই মুম্বাই তো নেই, গতবারের মুম্বাই নেই। কিন্তু দুটি প্লেয়ার আছে, দুটো উইঙ্গার ভালো, হ্যাঁ। বিক্রম প্রতাপ সিং এবং ছাংতে এবং চিরাচরিত সেই দুর্বলতা সাইড ব্যাকে আমরা ইস্টবেঙ্গলে দেখেছি। কোথায় খেলা বলে এখানে? না, হ্যাঁ এখানে খেলা কলকাতার মাঠে খেলা, ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলবে, দেখা যাক না কতটা না, ঘরের মাঠে ইস্টবেঙ্গল এই ম্যাচ দেখবে, জিতবে, আমি তো বলেছি। অলোক আর একটা কথা, মেহেরাজ যোগ দেওয়াতে কতটা? দেখো, কে যোগদান নয়, প্লেয়ারদের খেলতে হবে। মেহেরাজের যোগদানেই যে কিছু হয়েছে, তার আগে মেহেরাজ আসার আগেও তো উড়িষ্যা ম্যাচ ওরা ড্র করেছে। হ্যাঁ করেছে। তাহলে সুতরাং ভাই খেলবে প্লেয়ার, এখন প্লেয়ারকে কিভাবে তুমি চাগিং করবে, সেটা কোচের একটা বিরাট ব্যাপার। সেইটা হয়তো কোচও তো দেয়ালে চলে গেছে না, কোচও তো দেয়ালে চলে গেছে, জানে আমাকে এই জায়গা থেকে ফিরে আসতে গেলে আমাকে ম্যাচ জিততে হবে, নয়তো ড্র রাখতে হবে। কিন্তু মোহামেডান টিমের আপফ্রন্টে আরো প্লেয়ার নেওয়া উচিত, ফরওয়ার্ডে গোল করার লোক থাকা দরকার। তারপরে ওই ছেলেটা তো ফাঁকা গোলে করতে গিয়ে গোলকিপারকে একা পেয়ে পড়ে গেল না, সিটার মিস করেছে মোহামেডান স্পোর্টিং। হ্যাঁ, ওইখানে কেউ পড়ে যায়, আমি জানি না এরা কি স্টার্ট করে খেলে, ভগবান জানে। রবি হাসদা সন্তোষ ট্রফির হাইয়েস্ট স্কোরার, তাকে এক্ষুনি মোহামেডান নেওয়া উচিত, কারণ মোহামেডান একটা যোগ্য গোল গেটারের অভাবে। আরে মোহামেডান রবি হাসদাকে মোহামেডান নেয় না, ইস্টবেঙ্গল নেয়, দেখো আগে। ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু রবি হাসদার কোথায় যাওয়া উচিত, একজন দাদা হিসেবে, একজন সিনিয়র কোচ হিসেবে। আমার মনে হয় কারণ ইস্টবেঙ্গলে ওর জায়গা আছে, কারণ ইস্টবেঙ্গলে ওর জায়গা আছে, আমি তোমায় বলছি। মানে সিনিয়র টিমে? হ্যাঁ। আচ্ছা, আরে ওখানে কি আর আছে ফরওয়ার্ডে, কি বলো না, কেন ওখানে তো ডেভিডকে টপকে ওকে খেলতে হবে। হ্যাঁ, টপকে দেখো, ও তো ইয়ে পরবর্তীকালেও তো ওকে আনতে পারি, পরিবর্তন হিসেবে আনতে পারে। হ্যাঁ, কারণ ও তো গোলটা চেনে না। আবু সুফিয়ানের সাথে কথাবার্তা চলছে মোহামেডান স্পোর্টিং এ, সোমবারের মধ্যে সবকিছু হয়ে যাবে। সন্তোষ ট্রফি খেলা আর আইএসএল আই লিগ খেলা অনেক কঠিন, অনেক কঠিন। আচ্ছা, আলোকদা এই সম্পর্কে একটা শেষ প্রশ্ন করছি। মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখলেন মাত্র 24 ঘন্টার মধ্যে, আজকে নিয়োগের জন্য যে ফর্ম পূরণ আইএফএ অফিসেই হয়ে গেল এবং গোটা রাজ্য প্রশাসন উঠে এসেছিল, দুয়ারে প্রশাসন আইএফএ দপ্তরে উঠে এসেছিল। প্রায় 4 ঘন্টা ধরে 21 জন প্লেয়ার আজকে ফর্ম ফিল আপ করেছে। একমাত্র নরহরি শেষটা আসেনি, কারণ নরহরির সঙ্গে এজি বিহারের কথাবার্তা চলছে। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখতো? নিঃসন্দেহে আমাদের গভর্নমেন্ট যেভাবে এগিয়ে আসছে, যেভাবে প্রত্যেকটা ছেলেকে চাকরি দিয়ে দিয়েছে আজকে, হ্যাঁ তাই না জয়? হ্যাঁ, এবং নিয়োগপত্র দ্বারা 10 তারিখের মধ্যেই পেয়ে যাবে, 10 তারিখের মধ্যেই পেয়ে যাবে, যারা ফিল আপ করে দিচ্ছে 10 তারিখে পেয়ে যাবে, 10 তারিখের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, না ভেরি গুড, এটা তো দরকার। আমাদের সময় তো চাকরির অভাব ছিল না, তাই না? নিশ্চয়ই। এখন তো চাকরি না পেলে, কারণ যারা আইএসএল খেলে, আই লিগ খেলে, তারাই পয়সা পায়, যারা খেলে না, এই সন্তোষ ট্রফি প্লেয়াররা তো কেউ আইএসএল আই লিগ খেলে না, খেলতে পারবে না অ্যাকর্ডিং টু রুল। হ্যাঁ, সুতরাং সেইখানে চাকরি পেয়েছে একটা বিরাট ব্যাপার, সংসারগুলো বেঁচে যাবে। আর সবই তো গরিব ঘরের ছেলে, কি এমন পয়সা পায়, তাই না? একদম ঠিক। অনেক ধন্যবাদ অলোকদা তোমাকে।